নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা এসেছি হাইকোর্ট মাঠে। আজকে 2রা অগাস্ট হাইকোর্ট ক্লার্ক অ্যাসোসিয়েশনের একটা ম্যাচ চলছে, দক্ষিণায়ন ভার্সেস বাট 2। এটি ফাইনাল ম্যাচ। আপনাদেরকে বলে রাখি, এই হলুদ জার্সি পরা এটি হচ্ছে দক্ষিণায়ন টিম এবং ডিপ ব্লু জার্সি পরা ওটি হচ্ছে বাট 2। এই মুহূর্তে আপনারা দেখছেন এই ম্যাচ ফাইনাল ম্যাচ। আবার বলে রাখি, হাইকোর্ট ক্লার্ক অ্যাসোসিয়েশনের এই টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হচ্ছে হাইকোর্ট মাঠে। সেই ম্যাচ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যেরকম প্রত্যেক দিনের আইএফএ সিএফএল অফিস লিগের পাশাপাশি আজকে যেহেতু মাঠ বন্ধ, সেই কারণে আপনাদের কাছে একটি টুর্নামেন্ট ভীষণ চমকপ্রদ, সেটাই আমরা তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। সকাল থেকে আমাদের খেলা প্রায় খেলা হয়েছে, আমাদের এখন ফাইনাল খেলা শুরু হবে। সবার কাছে আমার রিকোয়েস্ট যে ফাইনাল খেলার মতন যাতে ভালোভাবে হয়, এতে হার জেতের তেমন কোনো ব্যাপার না। আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, আমাদের অ্যাসোসিয়েশনের খেলা। আমাদের এইখানে উপস্থিত আছেন ক্রীড়া কমিটির চেয়ারম্যান বলা যায় অপুদা, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক পাত্র মহাশয় আছেন, আমাদের অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পরিতোষ দাস, এবং সিনিয়ররা যারা আছে সকলকে বলছি আমাদের সেক্রেটারি সবার সঙ্গে একটু করে নেবে। আমরা দেখতেই পাচ্ছি হাইকোর্ট ক্লার্ক অ্যাসোসিয়েশনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা তারা কিন্তু প্লেয়ারদের সঙ্গে একটু করমর্দন করে নিচ্ছেন, যেহেতু ফাইনাল ম্যাচ। আবারও আপনাদেরকে একবার জানিয়ে রাখি, এটি হাইকোর্ট ক্লার্ক অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট 2025 সালের। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা হাইকোর্ট মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এবং মেনলি জানিয়ে রাখি, হলুদ টিমটি হচ্ছে দক্ষিণায়ন টিম এবং ডিপ ব্লু জার্সি পরা এটি হচ্ছে বাট 2। তাদের ফাইনাল ম্যাচ ভীষণ ভালো লাগবে, কারণ আপনারা জানেন আমরা কলকাতা ময়দানের সিএফএল অফিস লিগের পাশাপাশি আজকে আমরা এই ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের এই ম্যাচ আপনাদেরকে দেখাচ্ছি। সুতরাং বুঝতেই পারছেন, হাইকোর্ট ল ক্লার্ক অ্যাসোসিয়েশন তারা শুধু কাজের মধ্যেই নেই, তারা কিন্তু খেলার মধ্যেও রয়েছে। সেটাই আমরা আপনাদেরকে দেখাবো এবং দেখা যাক, প্রমাণ নিয়ে নিই কোন টিম এগিয়ে। হাইকোর্ট দক্ষিণায়ন ভার্সেস বাট 2 আপনারা দেখতেই পাচ্ছেন। আবার বলে রাখি, উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা তারা কিন্তু প্লেয়ারদের সঙ্গে ম্যাচের আগে একটা করমর্দন করে নিচ্ছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত খেলার আপডেট, সেই সঙ্গে অফিস লিগের আপডেট জানতে এবং ম্যাচের অংশ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, খুব শীঘ্রই কিন্তু ইউনিভার্সিটি লিগ শুরু হচ্ছে, খুব ভাইটাল। কলকাতা ময়দানের বিভিন্ন ডিভিশনে খেলা বিভিন্ন প্লেয়ার তারা কিন্তু সেই টুর্নামেন্ট খেলবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অটোমেটিক আপনার চ্যানেলে আপনার ফোনে সমস্ত কলকাতা ময়দানের খেলার আপডেট পৌঁছে যাবে। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু মাঠে রয়েছে। শুরু হচ্ছে আজকের ফাইনাল ম্যাচ, দক্ষিণায়ন ভার্সেস বাট 2। শুরু হলো 2025 হাইকোর্ট ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট, দক্ষিণায়ন ভার্সেস বাট 2। এটি ফাইনাল ম্যাচ। আপনারা দেখছেন হাইকোর্ট মাঠ থেকে। আপনাদেরকে একবার আবারও পরিচয় করিয়ে রাখি, যারা এই মুহূর্তে ইউটিউবের পর্দায় এই খেলা দেখছেন। ইয়েলো জার্সি পরা এটা কিন্তু দক্ষিণায়ন। আবারও বলে রাখি, ইয়েলো জার্সি পরা দক্ষিণায়ন এবং ডিপ ব্লু জার্সি পরা বাট 2। ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। আবার বলে রাখি, হাইকোর্ট মাঠ থেকে, যেহেতু আজকে কলকাতা ময়দানে সমস্ত ম্যাচ বন্ধ এবং
সেই সূত্রে আমরা সিএফএল ম্যাচের পাশাপাশি যেরকম আপনাদেরকে অফিস লিগের খেলা দেখিয়ে থাকি, সেই জায়গায় আজ আমরা দেখাচ্ছি হাইকোর্ট ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের এই ম্যাচ। ভীষণ চমকপ্রদ একটি ম্যাচ, এটি ফাইনাল ম্যাচ। আমরা গতবারেও দেখিয়েছি, এবারে দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলায় হাইকোর্ট মাঠ থেকে সবেমাত্র খেলা শুরু হলো। দেখা যাক ফলাফল কি দাঁড়ায়। আবারও একবার বলে রাখি, দক্ষিণায়ন ভার্সেস বার 2 এর খেলা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জগার অ্যালাউ করা রয়েছে, কেউ কেউ খালি পায়ে খেলছে। এই ধরনের খেলা দেখলে অটোমেটিক মনে পড়ে যায় আমাদের প্রথম ফুটবলের কথা, কারণ আপনারা জানেন ইতিহাসের ফুটবলটা কিন্তু খালি পায়ে শুরু হয়েছিল এই কলকাতা ময়দান থেকেই। সুতরাং দেখছেন হাইকোর্ট ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট 2025, আজকে 2রা আগস্ট। এখন এটি চলছে হাইকোর্ট মাঠে। দেখা যাক যেহেতু আপনারা জানেন এটা হচ্ছে ক্লার্ক অ্যাসোসিয়েশনের খেলা, সেই অর্থে এখন আর প্রফেশনাল ফুটবলটা কেউ খেলে না। সেই জন্যে আপনাদেরকে জানিয়ে রাখি এই ম্যাচ ডিউরেশন কিন্তু 15-15-5, অর্থাৎ 15 মিনিট প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ 15 মিনিট, মাঝে 5 মিনিটের একটা বিরতি। আমরা দেখতেই পাচ্ছি ছুটির দিন, মাঠে কিন্তু প্রচুর দর্শক। এমনিতেই হাইকোর্ট মাঠটা একটা ভীষণ ভালো মাঠ। দেখা যাক, আপনারা দেখছেন বল বেরিয়ে গেল মাঠের বাইরে। সিআরএ রেফারি ভীষণ দায়িত্বের সঙ্গে কলকাতা ময়দানে তারা ম্যাচ পরিচালনা করেন। দেখা যাক, আমরা দেখতেই পাচ্ছি প্রথমার্ধের খেলা, কেউ কিন্তু কাউকে ছাড়ছে না। আমি বারবার বলি, যে কোনো মাঠেরই যে কোনো টুর্নামেন্ট হোক না কেন, ফুটবলের লড়াইটা এমন একটা লড়াই, একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। সুতরাং কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দেখা যাক, শট নিচ্ছে বার 2 এর প্লেয়ার। আপনারা জানেন ফুটবলের সঙ্গে বাঙালির একটা অঙ্গাঙ্গী যোগ এবং সংগ্রাম। ইতিহাস বলে ফুটবল কিন্তু একটা সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে বাঙালি। দেখা যাক, না আমরা দেখতেই পাচ্ছি সমর্থক কর্মকর্তা এখানে, যেহেতু কাউকে আমরা বুঝতে পারছি না, ক্লার্ক অ্যাসোসিয়েশনের খেলা। সুতরাং আমি আবারও বলে রাখি, এই মুহূর্তে কর্নার থেকে শট নিচ্ছে দক্ষিণায়নের প্লেয়ার। দেখা যাক, প্রথমার্ধের খেলা কিন্তু রীতিমতো জমে উঠেছে। কারণ আমি আবারও বলে রাখি, কলকাতা ময়দান মানে কিন্তু ফুটবলের প্রাণ কেন্দ্র। সুতরাং এখানের যে কোনো ম্যাচ আমি যেটা বলছিলাম, কলকাতা ময়দানের ফুটবল ম্যাচ মানেই কিন্তু একটা প্রাণকাড়া ফুটবল। এবং আপনারা আবারও জানেন যে বাঙালির সঙ্গে কিন্তু ফুটবলের একটা এমনই যোগ, সেই টানে কিন্তু প্রতিটা মানুষ। দেখা যাক, শট নিচ্ছে বার 2 এর প্লেয়ার। আমি যেটা বলছিলাম, শুরু থেকেই কিন্তু একটা টান উত্তেজনা রয়েছে। আবারও বলে রাখি, প্রথমার্ধের খেলা চলছে, দক্ষিণায়ন ভার্সেস বার 2। এখনো পর্যন্ত খেলা কিন্তু গোল শূন্য। দেখা যাক কতক্ষণে গোল আসে, কারণ ফাইনাল ম্যাচ সব দিক থেকেই তার একটা
উত্তেজনা, আবেগ সব কিছুই বেশি। আপনারা দেখছেন হাইকোর্ট মাঠ থেকে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের এই টুর্নামেন্ট তার ফাইনাল ম্যাচ। আজকে সকাল থেকে আমরা সেই অর্থে বৃষ্টি পাইনি, মাঠটা কিন্তু বেশ ভালোই আছে। কারণ আপনারা বিগত দিন দেখেছেন আইএফএর সিএফএল ম্যাচগুলিতে এবং অফিস লিগের ম্যাচগুলিতে ফুটবলটা প্রায় ওয়াটার পোলোর চেহারা নিয়ে নেয়। সেই দিক থেকে আজকের মাঠটা কিন্তু যথেষ্ট ভালো। এমনিতেই কলকাতা ময়দানের যতগুলি মাঠ রয়েছে লোয়ার ডিভিশনের খেলা হয়, তার মধ্যে হাইকোর্ট মাঠটা যথেষ্ট ভালো মাঠ। দেখা যাক, সেইখানেই অনুষ্ঠিত হচ্ছে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট। একটা সমানে সমানে লড়াই চলছে, দেখতেই পাচ্ছেন। কেউ কিন্তু কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। না, এইগুলো লাকের ব্যাপার, আপনারা বুঝতেই পাচ্ছেন। কিছু কিছু গোল আমরা দেখতেই পাই যেটা হওয়ার ছিল অথচ হলো না। যাই হোক, ভারী সুন্দর একটা টার্গেট ছিল। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। লড়াই কিন্তু রীতিমতো জমে উঠেছে। কখনো বল ডান দিক থেকে বাঁ দিক, কখনো বাঁ দিক থেকে ডান দিক, আক্রমণ পাল্টা আক্রমণ। সামনে প্লেয়ার আছে, সামনে আছে, অফসাইড আছে, ওকে দিবি না। হয় নাকি ওখানে রাজু তাকে দিয়ে হয়? আবারও বলে রাখি, যেহেতু ক্লার্ক অ্যাসোসিয়েশনের ম্যাচ, সুতরাং সেই অর্থে এখন আর কেউ প্রফেশনাল ফুটবলটা তো খেলে না। অতএব ম্যাচ ডিউরেশন 15-15-5, অর্থাৎ প্রথমার্ধ 15 মিনিট, দ্বিতীয়ার্ধ 15 মিনিট, মাঝে কিন্তু 5 মিনিটের একটা বিরতি। দেখা যাক। খেলা কিন্তু একটা টান টান উত্তেজনার মুহূর্তে এসে গেছে, কেউ কাউকে ছাড়তে নারাজ। তবে আমরা দর্শক হিসেবে যেটা দেখব, গোল করলেই কিন্তু খেলার চেহারা আরও পাল্টে যাবে। আপনারা দেখছেন দক্ষিণায়ন ভার্সেস বাট 2 এর খেলা। আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। দেখা যাক কতক্ষণে গোল আসে, কারণ আমরা দর্শক হয়ে গোল দেখতে চাই, সেটা যে কোনো পক্ষের গোল হোক না কেন। নিঃসন্দেহে একটা ভালো ম্যাচ হচ্ছে, এটুকু বলা যায়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, হাইকোর্ট মাঠ থেকে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের 2025 টুর্নামেন্ট। অনেকটা ওপর দিয়ে এই সুযোগ মিস মানে হচ্ছে আবার কখন, যেটা বলে রাখি, এই সুযোগ মিস হওয়া মানে কিন্তু আবার কখন সুযোগ আসবে সেটাই দেখার। ভাই পুষরাক জোরে ভাই না
আস্তে আস্তে, পেছনে প্লেয়ার আছে, পেছনে প্লেয়ার আছে। আমরা অন্যান্য দিন ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি না। সামনে প্লেয়ার আছে, সামনে ডান দিকে। এর সাইড দিকে দে। আইডা দে ওর বাবা। গোলকিপার। এই অফসাইড, অফসাইড আছে। অফসাইড তো। এ বাবা অফসাইড। আমি একটু ঠিক আছে পরে বললাম। ভালো প্লেয়ার। অফসাইড ছিল। পায় মার। গুড ডিফেন্স, গুড ডিফেন্স। এগুলো খাও না। আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার মাঠে পড়ে আছে। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, আপনারা জানেন এই ধরনের সম্ভবত প্লেয়ারের মাথায় লেগেছে, দেখা যাক। এমনিতেই আপনারা জানেন ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো সময় যে কোনো মুহূর্তে চোট আঘাত লেগে যেতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বার 2 এর প্লেয়ার শট নিচ্ছে কর্নার থেকে। আপনারা জানেন কলকাতা ময়দানে যেরকম CFL ম্যাচ চলে, অফিস লিগের খেলা চলে, সেরকমই এটি ক্লার্ক অ্যাসোসিয়েশনের ম্যাচ। আমরা গত বছরও আপনাদেরকে দেখিয়েছি, ভীষণ ভালো খেলা। কারণ আপনারা জানেন এইটা ক্লার্ক অ্যাসোসিয়েশনের সেই অর্থে হয়তো প্রফেশনাল খেলার মতন করে না হলেও এই খেলার কিন্তু একটা আলাদা মজা রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি দুটি টিম। আপনাদেরকে আরও একবার পরিচয় দিয়ে রাখি, দক্ষিণায়ন ভার্সেস বার 2 এর খেলা। হলুদ জার্সি পরা দক্ষিণায়ন এবং ডিপ ব্লু জার্সি পরা বার 2। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা মাঠে রয়েছে, ক্লার্ক অ্যাসোসিয়েশনের ম্যাচ পর্যবেক্ষণ করছেন। প্রচুর সমর্থক দর্শক, তারা একই অ্যাসোসিয়েশনের। এবং আমরা এই মুহূর্তে হাইকোর্ট মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই ম্যাচ। প্রত্যেক দিনের মতন আপনারা জানেন আমরা CFL ম্যাচ, অফিস লিগের ম্যাচ, তার পাশাপাশি আজকে যেহেতু কলকাতা ময়দানের CFL ম্যাচ আজকে নেই, আমরা পেয়ে গেছি একটি ভালো খেলা, সেটি ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের এই টুর্নামেন্ট 2025 2রা আগস্ট। দেখা যাক, বল এখনও রয়েছে না। দেখতে দেখতে এই মুহূর্তে আমরা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে পেয়ে গেছি। স্যার, আমাদেরকে যদি 2-4 কথা এই ম্যাচটা সম্পর্কে একটু বলে দেন দর্শকদেরকে। হ্যাঁ, এখন তো ম্যাচ চলছে। হ্যাঁ, আর মাঠটা অনেক কষ্টে, সকাল থেকে আমাদের অনেক চেষ্টা করে তারপর মাঠটা হয়েছে। একদম, কারণ CFL এর সেই অর্থে ব্যাপারটা কি, আমরা যেহেতু বৃষ্টি পাই, আজকে কিন্তু বৃষ্টি হয়নি, মাঠটা ভারী সুন্দর পরিবেশ। একদম একদম। এবং ছেলেরাও খুবই সুন্দরভাবে পার্টিসিপেট করছে। আচ্ছা, ফ্রেন্ডলি ম্যাচ একদম। হ্যাঁ, এটা আমাদের 22 বছর 23 বছর খেলা চলছে। আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে হাফ টাইম হয়েছে, সেই ফাঁকেই আমরা কথাটা শুনে। পর্যন্ত কোনো গোল হয়নি। আচ্ছা, যারা আসার কথা তারা প্রত্যেকেই আমাদের এখানে এসেছিল, উপস্থিত হয়েছিল। আচ্ছা, এইটা কি সবাই আপনাদের অ্যাসোসিয়েশনের মানুষজন খেলছে নাকি বাইরে প্লেয়ার? না, শুধু অ্যাসোসিয়েশনের যারা মেম্বার তারাই এটা খেলতে পারবে। বেশ, হ্যাঁ, এটা এছাড়া বাইরে কেউ খেলতে পারবে। আচ্ছা, যেমন অনেক টুর্নামেন্টে আমরা দেখি অনেক ক্লাব থেকে, অনেক ডিভিশন ক্লাব থেকে প্লেয়ারকে আনা হয়। না, আমাদের সেটা নয়, যারা অ্যাসোসিয়েশনের মেম্বার তারাই খেলতে পারবে। এটা ভ্রাতৃত্ব নিজেদের মধ্যে। একদম একদম একদম। আর সেই খেলাটাই আমাদের আজকে 22 থেকে 23 বছর চলছে। আচ্ছা, এই ধরনেরই খেলা চলছে। বেশ, খেলাটা খুবই ভালো হচ্ছে। আমরা শুনে নিলাম চেয়ারম্যানের মুখ থেকে এই খেলা সম্পর্কে আংশিক খবর। চলুন নজর রাখি বাকি খেলার দিকে। শুরু হচ্ছে আজকের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ফাইনাল ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা। সেই খেলা আমরা দেখাচ্ছি হাইকোর্ট মাঠ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সিনিয়র মানুষজন, প্রখ্যাত উচ্চপদস্থ মানুষজন, তারা কিন্তু মাঠে রয়েছে, খেলায় নজর রেখেছে। এদিকে আমরা সেক্রেটারিকে দেখতে পাচ্ছি, সমর্থক
সতীর্থ তারা মাঠে রয়েছে। আবারও বলে রাখি, দক্ষিণায়ন ভার্সেস বাট 2 এর খেলা হচ্ছে। হলুদ জার্সি পরা দক্ষিণায়ন এবং একটুর জন্য আবারও দেখতে পেলেন এই সমস্ত সুযোগ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু গোল হবে কিনা মূল পর্বের খেলায় সেটা দেখার। আগেও আমরা দেখেছি একইভাবে গোল মিস করেছে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, হাইকোর্ট ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের খেলা চলছে হাইকোর্ট মাঠে। বহুদিন পর আমরা কলকাতা ময়দানে এই ধরনের ফুটবল, খালি পায়ে ফুটবল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে ইতিহাসের কথা। কারণ যেদিন সংগ্রাম শুরু হয়েছিল সেদিন কিন্তু আমাদের প্রথম দল তারা কিন্তু খালি পায়ে ফুটবল খেলতে নেমেছিল লালমুখদের বিরুদ্ধে। সুতরাং সেই খেলাগুলোই মনে করিয়ে দিচ্ছে এই ধরনের খেলা দেখলে। আবার যেটা বলে রাখি, আমরা দেখতে পাচ্ছি ছুটির দিন মাঠে কিন্তু দর্শক হয়ে যায়। হাইকোর্ট মাঠটা এমনিতেই এমন একটা মাঠ, সব দিক থেকে এই মাঠটার একটা বেশ যোগ্য মাঠ। একে মাঠটা অন্যান্য মাঠগুলির থেকে উঁচু, তারপর একটা বালি মাটি এবং সেই অর্থে মানুষজনের যাতায়াত প্রচুর, এখানে দর্শক বেশি হয়। সুতরাং এই মাঠটার একটা আলাদা চেহারা নেয়। আমরা দেখতেই পাচ্ছি উচ্চপদস্থ মানুষজন তারা কিন্তু ফাইনাল ম্যাচ উপভোগ করছেন। দেখা যাক। আবারও একজনের লেগেছে। কারণটা হচ্ছে বর্ষার মাঠ, যখনই মাঠ শুকিয়ে যায় মাঠ কিন্তু হার্ড হয়ে যায়। এইটা একটা ব্যাপার, যারা আমরা রেগুলার মাঠে আসি তারা এটা দেখতে পাই। তখন কিন্তু মাঠ এতটাই হার্ড হয়ে যায়, তখন কিন্তু পা মুচকে যাওয়ার একটা ভয় থাকে, সেইখান থেকে চোট লেগে যাওয়ার একটা সম্ভাবনা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার মাঠে পড়ে আছে, সম্ভবত দক্ষিণায়নের প্লেয়ার। শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। আমরা দেখতে পেলাম আঘাতের পর আবার খেলা স্বাভাবিক ছন্দে ফিরে এসছে। দেখা যাক। তবে আমরা যে ফুটবলটা দেখতে পাচ্ছি, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। সুতরাং গোল যদি হয়ে যায় এই মুহূর্তে গোল পরিশোধ করাটাও মুশকিল। দেখা যাক। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আবারও বলে রাখি, কলকাতা ময়দানে হাইকোর্ট মাঠে আজকে হাইকোর্ট ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের 2025 টুর্নামেন্ট হচ্ছে, অ্যানুয়াল টুর্নামেন্ট। তার ফাইনাল ম্যাচ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আমরা যাদেরকে আইনের কাজ করতে দেখি সেই সমস্ত মানুষজনও কিন্তু ফুটবলের বাইরে নয়। অতএব ফুটবল এমন একটা খেলা, বুঝতেই পাচ্ছেন, সবাইকে টেনে রাখে, সবাইকে একটা বন্ধনে বেঁধে রাখে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আবারও কিন্তু চোট লেগেছে একজনের। এটি বাট 2 এর প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি, সে পড়ে আছে। আমরা যেটা বলছিলাম, বৃষ্টির পর যখন মাঠ শুকিয়ে যায় মাঠটা কিন্তু হার্ড হয়ে যায় এবং জায়গায় জায়গায় বড় বড় গর্ত থাকে। সেইটা একটু সাবধানে না থাকলে কিন্তু পা মুচকে যাওয়ার চান্স থাকবে এবং সেইখান থেকেই চোট লেগে যাওয়ার ব্যাপার আসবে। সিআরএ রেফারি দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন। আমি আপনাকে আগেও বলেছি,
কলকাতা ময়দানে কিন্তু সিআরএ রেফারি তারা কিন্তু যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেয়। আমরা দেখতে পাচ্ছি একটা সাময়িক মতবিরোধ তৈরি হয়েছে, যেটা আপনাদেরকে বলে রাখি, আমি শুরুতেই যখন এই ম্যাচ কভার করছি তখন জিজ্ঞেস করেছিলাম এটা কি ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের যুক্ত মানুষজন খেলছে নাকি বাইরের প্লেয়াররা খেলছে। তখন তারা বলেছিলেন যে না, ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সমস্ত মানুষজন তারা যারা যুক্ত তারাই খেলছে, এবং সেটা নিয়েই হয়তো একটা প্লেয়াররা নিজেদের মধ্যে একটা পেপার ওয়ার্কস একটু দেখে নিতে চাইছে, চেক করে নিতে চাইছে। এটা সর্বত্রই হয়, সব ম্যাচেই আমরা দেখে থাকি, লোকাল টুর্নামেন্ট থেকে শুরু করে আমরা চেয়ারম্যান কাপেও দেখেছি বেহালা, বিভিন্ন ময়দানের সিএফএল মাঠে, অফিস লিগে, সর্বত্র এক। সুতরাং এগুলো কমিটির ইন্টারনাল ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি একটা অভিযোগ বা মতবিরোধ চলছে। খেলা প্রায় দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা হয়ে যাওয়ার পরে কিন্তু এই ধরনের ঘটনা। মাঝে মধ্যেই একটা উত্তেজনার মুহূর্ত তৈরি হচ্ছে মাঠে। এটা ফুটবলের ভীষণই একটা চেনা পরিচিত একটা দৃশ্য। তোমরা মাঠে ঢুকো না। আমরা দেখতে পাচ্ছি সাইড লাইনে একটা পরিচালন কমিটির একটা মতবিরোধ তৈরি হয়েছে, তর্ক বিতর্ক, এগুলো ফুটবলের একটা চেনা ছবি, সেই কারণেই খেলা বন্ধ হয়ে গেছে। আমরা বিভিন্ন টুর্নামেন্টে, যে কোনো বড় টুর্নামেন্টে, ক্লাব টুর্নামেন্ট, লোকাল টুর্নামেন্ট, চেয়ারম্যান কাপ, এমএলএ কাপ কিংবা অফিস লিগ, যে কোনো টুর্নামেন্টে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের ভীষণ চেনা ছবি। সুতরাং এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আবার মিটেও যায়। আমরা দেখতেই পাচ্ছি চেয়ারম্যান, সেক্রেটারি মহাশয় তারা কিন্তু আসছেন, বিষয়টা মিটে গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা একেবারে শেষ দিকে, এবং যেহেতু একটা মতবিরোধ, এগুলো কিন্তু ফুটবলের চেনা ছবি। আমি আবারও বলেছি, এই ধরনের ঘটনা ফুটবলের ভীষণ চেনা ছবি, যে কোনো পরিচালন কমিটির ক্ষেত্রেই ঘটে, যে কোনো টুর্নামেন্টেই ঘটে। সুতরাং আমরা দেখছি এই মুহূর্তে হাইকোর্ট মাঠ থেকে ক্লার্ক অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ দক্ষিণায়ন ভার্সেস বাট 2 এর খেলা আমরা দেখতেই পাচ্ছি। আমরা আবারও একটা মতবিরোধ, তর্ক বিতর্ক, দেখা যাক। একেবারে খেলা শেষ মুহূর্তে, কিন্তু শুরু থেকে আমরা কোনো গণ্ডগোল দেখিনি, কিন্তু শেষ দিকে এসে দেখতে পাচ্ছি একটা মতবিরোধ তৈরি হয়েছে। দেখা যাক কি হয়, কতক্ষণে খেলা শুরু হয়, আমরা সেই দিকে নজর রেখেছি। বেশ কিছুক্ষণ তর্ক বিতর্কের মাঝখানে সময় কেটে গেল, তারপর শুরু হচ্ছে আজকের ফাইনাল ম্যাচ। একেবারে শেষ মুহূর্তে, বেশিক্ষণ হয়তো বাকিও নেই। এই মুহূর্তে দেখা যাক
দ্বিতীয়ার্ধের খেলা একেবারে শেষ দিকে, বেশি সময় বাকি নেই। সুতরাং আমরা জেনে নিলাম মূল পর্বের খেলা যদি গোল শূন্য থাকে তাহলে কিন্তু খেলা চলে যাবে পেনাল্টিসে, ফুটবলের চলতি ভাষায় যেটাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। দেখা যাক, এখনও পর্যন্ত কিন্তু খেলা গোল শূন্য। দক্ষিণায়ন ভার্সেস বাট 2 এর খেলা হচ্ছে। দেখা যাক, মাঠে উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা সবাই রয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। কেউ সমর্থক, মাঠে প্রচুর দর্শক। মোহামেডান স্পোর্টিংয়ের জুনিয়র প্লেয়াররা তারাও ম্যাচ দেখছে। কারণ আমি আগেই বলেছি, হাইকোর্ট মাঠ এমন একটা মাঠ, সবথেকে ভালো মাঠ, কারণ এই মাঠের মধ্যেই কিন্তু বালি মাটির ভাগটা বেশি। সুতরাং না, এবারেও হলো না, দুপক্ষরই আমরা গোল মিস করছে দেখছি। সুতরাং এই গোল মিস করা মানেই কিন্তু আর হাতে বেশি সময় নেই, খেলা চলে যাবে। আমরা এই মুহূর্তে দেখছি দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলা কিন্তু একেবারে শেষ দিকে। দেখা যাক কি হয়, কারণ আমি আবারও বলে রাখি, মূল পর্বের খেলা যদি গোল শূন্য থাকে তাহলে খেলা চলে যাবে পেনাল্টিসে, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যাকে আমরা বলে থাকি টাই ব্রেকার। এই মুহূর্তে আমরা মাঠে দেখতে পাচ্ছি প্রচুর উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা রয়েছে, সবাইকেই দেখতে পাচ্ছেন। ক্লার্ক অ্যাসোসিয়েশনের এই মুহূর্তে আরেকজনকে পেয়েছি, তার মুখ থেকে 2-4 কথা শুনে নেব। স্যার, আমাদেরকে মিস্টার তরুণ চ্যাটার্জি স্যারকে আমরা পেয়েছি। স্যার, আমাদের এই চ্যানেলের দর্শককে যদি এই ম্যাচ সম্পর্কে, এই টুর্নামেন্ট সম্পর্কে 2-4 কথা বলে দেন। এটা হাইকোর্ট অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশনের যারা মেম্বার তাদেরই খেলা। আর এবছর প্রথম নয়, ক্লার্ক অ্যাসোসিয়েশন প্রতি বছরই এই ফুটবল খেলাটা করে এবং খুব সুন্দরভাবেই আয়োজন করে। আর ক্লার্ক অ্যাসোসিয়েশন শুধু ফুটবল খেলা নয়, ওরা রক্তদান শিবির বিভিন্ন সামাজিক কাজের মধ্যে ক্লার্ক অ্যাসোসিয়েশন যুক্ত থাকে। বেশ, আমরা শুনে নিলাম, পরে আরও বাকি ম্যাচটুকু আমরা দেখি, কারণ ভীষণ ভালো একটা খেলা হচ্ছে। এই খেলাটা না দেখলেই নয়, সুতরাং একেবারে শেষ দিকে। আমরা আবার বলে রাখি, দক্ষিণায়ন ভার্সেস বাট 2 এর খেলা হচ্ছে হাইকোর্ট মাঠ থেকে। আমরা সেই ম্যাচ আমরা দেখাচ্ছি আপনাদেরকে ইউটিউব পকেট টিভি বাংলায়। কলকাতা ময়দানের CFL অফিস লিগের পাশাপাশি আজ আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট ক্লার্ক অ্যাসোসিয়েশনের 2025 ফুটবল টুর্নামেন্ট। আমরা দেখতে পাচ্ছি প্রশংসা করতেই হবে দু দলের গোলকিপারের, তারা কিন্তু সদা সতর্ক হয়ে খেলছে। কারণ তারা আর যাই হোক, দু দলের গোলকিপারের প্রশংসা করছি, কারণ তারা যেটা বলছিলাম, যে কোনো প্রকারে বল কিন্তু একটা নজরে রেখেছে, তারা কিন্তু গোল হতে দিতে চাইছে না। দেখা যাক কি হয়। না, এটাই আমি বলছিলাম, একটা সমানে লড়াই চলছে, কখনো ডান দিক থেকে বাঁ দিক, কখনো বাঁ দিক থেকে ডান দিক। দেখা যাক একেবারে শেষ মুহূর্তের খেলা কি হয়। একজনকে আবারও কার্ড দেখানো হলো, হলুদ কার্ড। এটাই হচ্ছে সিআরএ রেফারির বৈশিষ্ট্য, তারা কিন্তু ভীষণ দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করে কলকাতা ময়দানের।
আমরা দেখেছি, সেটা CFL থেকে শুরু করে অফিস লিগ এবং দেখা যাক দক্ষিণায়ন ভার্সেস বার 2 এর খেলা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি রেফারি কিন্তু অ্যাডেড টাইম দিয়ে দিল, অর্থাৎ আর 3 মিনিট চলবে এই ম্যাচ। দেখা যাক 3 মিনিটের মধ্যে যদি কোনো পক্ষ গোল করতে না পারে তাহলে খেলা চলে যাবে কিন্তু পেনাল্টিসে, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। দেখা যাক, চলছে দক্ষিণায়ন ভার্সেস বার 2 এর খেলা। একেবারে শেষ মুহূর্তের খেলা চলছে, রেফারি কিন্তু অ্যাডেড টাইম বেঁধে দিয়েছে। দেখা যাক কি হয়। এই 2 মিনিটের মধ্যে যদি গোল না হয় তাহলে কিন্তু খেলা চলে যাবে পেনাল্টিসে। আবারও বললাম, যেটাকে আমরা ফুটবলের চলতি ভাষায় টাই ব্রেকার বলি। চলছে ক্লার্ক অ্যাসোসিয়েশনের খেলা। কোন জায়গাটা একটু বল না ওদের। আরে আয় না, তুই এদিকে আয় না, একটু বলে। এই তো করে দাঁড়িয়ে হচ্ছিস, জানা গিয়ে বল না, ওখানটা করে খুঁজছে। একটা ওদের 1000 টাকা দিতে হবে এখন, একটা বলের দাম। খেলা শেষ, ম্যাচ চলে গেল পেনাল্টিজে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দু দলের ক্যাপ্টেনকে ডেকে নেওয়া হয়েছে, পরিচালন কমিটির কর্তা ব্যক্তিরা রয়েছে, তারা খেলা চলাকালীন যে ডিস্টার্ব করে ডিরেক্ট রেড কার্ড বুঝে গেল মানে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু তারপরে যদি দেওয়া হয় তারপরে স্টপ 10টা করে কিন্তু স্টপ। একজন 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 কিন্তু একজন করে কিন্তু প্রত্যেক টিম থেকে কিন্তু বেরিয়ে গেছে। একদম 5টা করে হবে, দাদা এদিকে না হয় সেকেন্ডের 1টা করে চলতে থাকবে যতক্ষণ না মীমাংসা হবে। শুরু হচ্ছে আজকের পেনাল্টিজ, অর্থাৎ টাই ব্রেকার। এই মুহূর্তে শুরু হচ্ছে আজকের পেনাল্টিজ, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। দেখা যাক, মূল পর্বের খেলা গোল শূন্য থাকায় শুরু হচ্ছে টাই ব্রেকার। শট নিচ্ছে দক্ষিণায়নের প্লেয়ার, গোল। আমরা দেখতে পাচ্ছি তাদের সতীর্থরা তারা কিন্তু উৎসাহিত করছে প্লেয়ারকে। এদিকে বার 2 এর প্লেয়ার এবারে শট নেবে, দেখা যাক। আবার বলে রাখি আপনাদেরকে, এই মুহূর্তে আমরা দেখাচ্ছি হাইকোর্ট মাঠ থেকে হাইকোর্ট ক্লার্ক অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট 2025-এর অ্যানুয়াল ম্যাচ, ফাইনাল ম্যাচ। আবারও গোল, দেখা যাক। এবার আপনাদেরকে যেটা বলতে হয় প্রত্যেক দিনের মতন, আপনারা যেমন আমাদের ভিডিও দেখার পর লাইক দিচ্ছেন, এখন ইউটিউবে হাইপ চালু হয়েছে, অর্থাৎ হাইপ HYPE হাইপ, যার অর্থ হচ্ছে প্রচার। আমরা যেমন ইউটিউব চালালেই যখনই ফুটবল সার্চ করি তখন যেমন বিদেশের খেলা আগে দেখতে পাই, সেরকম হাইপ দিন আপনারা একটা, অর্থাৎ যেরকম লাইক দিচ্ছেন সেরকমই একটা হাইপ দিলে আমাদের এই খেলাগুলো কিন্তু বিদেশি
ফুটবল প্রেমী মানুষের কাছে পৌঁছে যাবে। গোল। এবারে বলে রাখি হাইপটা কি করে দেবেন। নিচের কমেন্ট বক্স দেখবেন লেখা আছে, সেইটাকে বাঁ দিকে টানলে পরে একটা স্টার চিহ্ন দেওয়া আসবে, তার পাশেই লেখা আছে হাইপ, HYPE। এবার এই হাইপ লেখা অংশটাকে টাচ করলেই আমাদের ঠিক লাইকের মতন একটি হাইপ চলে যাবে ইউটিউবের কাছে। সেইখান থেকে আমাদের কিন্তু এই মানে প্রাণের ফুটবল, বাঙালির ফুটবল, কলকাতা ময়দানের ফুটবল, সেই ফুটবল ম্যাচগুলি চলে যাবে বিশ্বের দর্শকের কাছে। সুতরাং প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা লাইক দিন বা নাই দিন, একটা করে হাইপ দিন। হাইপ দিলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো বাইরে চলে যায়। দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। গোল হয়ে গেল। আমরা দেখতেই পাচ্ছি দক্ষিণায়নের প্লেয়ার, তারা কিন্তু একেবারে রেডি। এদিকে সতীর্থ বলুন, সহকর্মী বলুন, এখানে সহকর্মী বলাই ভালো, কারণ এটি ক্লার্ক অ্যাসোসিয়েশনের খেলা। তারা কিন্তু সকলেই মাঠে রয়েছে, উচ্চপদস্থ মানুষজনও তারা রয়েছে, অনেকে অনেকের পরিচিত। সুতরাং তাদের এই ম্যাচ দেখতে নিশ্চয়ই সবার ভালো লাগবে। আমরা এই মুহূর্তে হাইকোর্ট মাঠ থেকে সেই ম্যাচ আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়, ইউটিউব অফিসিয়াল স্পোর্টস চ্যানেল পকেট টিভি বাংলা। বল বারে লেগে ফিরে এলো। এই মুহূর্তে শট নিচ্ছে বার 2 এর প্লেয়ার, দেখা যাক। পেনাল্টিস বা টাই ব্রেকার এমন একটা জিনিস মানুষ কিন্তু অধীর অপেক্ষায় দেখে, ভীষণ ইন্টারেস্টিং একটা পার্ট ফুটবলের। গোল হয়ে গেল, দেখা যাক। শট নিতে যাচ্ছে দক্ষিণায়নের প্লেয়ার। দেখতেই পাচ্ছেন, আমি আগেই বলেছি ফুটবল এমন একটা খেলা, পাশ থেকে দাঁড়িয়ে থাকা দর্শকদেরও মনের মধ্যে একটা আবেগের সঞ্চার হয়, একটা উত্তেজনা এসে যায়। সেইখান থেকেই আবারও বাইরে, দেখতেই পেলেন। সুতরাং অনেকটা এগিয়ে গেল বার 2। দেখা যাক। কারণ আপনারা জানেন পেনাল্টি মিস হওয়াটা আমরা বহু ইন্টারন্যাশনাল খেলাতেও দেখেছি, সেখানে অনেক তাবড় তাবড় প্লেয়ার তারাও কিন্তু এই টাই ব্রেকার মিস করে থাকে। সুতরাং দেখা যাক, তবে অনেকটা পাল্লা ভারী হয়ে গেল বার 2 এর। দেখা যাক কি হয়। যেটা বলছিলাম, দক্ষিণায়ন তাদের আবার একটা আশার আলো জন্মালো। দেখা যাক। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।
দেখা যাক সময় যত এগিয়ে যাচ্ছে ততই চাঞ্চল্য ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে, উত্তেজনা বাড়ছে মানুষের। দেখা যাক শট নিচ্ছে বার 2 এর প্লেয়ার। গোল হয়ে গেল এই মুহূর্তে। দেখতে পাচ্ছি বার 2 তারা জয়ী হয়ে গেল। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণায়নের প্লেয়ারকে। চলুন আমরা দেখে নিই প্রাইজ ডিস্ট্রিবিউশন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্লার্ক অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল স্পোর্টস ফুটবল ম্যাচ ফাইনাল ম্যাচ শেষ হলো। এইবার পুরস্কার বিতরণীর পালা। সুতরাং দেখা যাক পুরস্কার বিতরণীর এই অংশটা দেখে নিই। হাইকোর্ট মাঠ থেকে সেই বিশেষ অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আর কথা বলছি না আমি। যা হবে আমরা সরাসরি দেখি এবং শুনি। বলছি একটু সবাই এসো না, খেলা তো হাত ঠিক আছে রে। আমরা এবার আজকে আমরা সমাপ্ত হলো খেলা। এখন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। তার আগে আমি বলি যে সকল দর্শকদের এই খেলা অংশগ্রহণ করার জন্য এবং সুস্থভাবে আমাদের আজকে এই খেলাকে সমাপ্ত করার জন্য দর্শকদের প্রতি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকে আমরা এখানে হাইকোর্টের নিয়মধন্য আইনজীবী মাননীয় শ্রী তরুণ চ্যাটার্জি মহাশয়কে এখানে পেয়েছি সার্কিট বেঞ্চের সম্মানীয় পাবলিক প্রসিকিউটর নিলয় চক্রবর্তী মহাশয়কে পেয়েছি আমরা সম্মানীয় আইনজীবী কেন ওখানেই দাঁড়াবে, ওখানে অর্ধেক ছেলেই তো ওখানকার, সবই তো বারান্দা, সবই তো বারান্দা, সবই তো বারান্দা। বর্ষিয়ান সদস্য এবং বর্ষিয়ান প্রেসিডেন্ট আমাদের প্রভাত ব্যানার্জি মহাশয় আছেন, সেক্রেটারি, প্রাক্তন সেক্রেটারি, এবং আছেন আমাদের মধ্যে সেক্রেটারি আছেন আমাদের আজকের যে খেলার কমিটির চেয়ারম্যান অপু সেন মহাশয়। সকলকে অশেষ ধন্যবাদ। আমরা এখন বরণ করে নেব। আমরা সবাই ভালো থাকি। আজকে প্রধান অতিথি হিসেবে যার নাম আমরা ঘোষণা করেছি পেন নিয়ে বরণ করবেন আমাদের অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক পাত্র মহাশয়।
বিশিষ্ট আইনজীবী জলপাইগুড়ির ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই অ্যাসোসিয়েশনের সহসম্পাদক সভাপতি নারায়ণ বরণ করে নিচ্ছি পেন দিয়ে আমাদেরই অ্যাসোসিয়েশনের সম্পাদক আজকে আমরা আমাদের খেলা প্রায় শেষ হয়েছে, প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় এসছে। আমাদের ভাই আমাদের সাইলেন্ট সাইলেন্ট সকলকে একটু বলবো যে চুপ করে থাকতে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা সবাই এসে মিলিতভাবে খেলেছি এবং আমরা এক ছিলাম, এক থাকবো এবং আগামী দিনে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবার কাজ করে চলবো। যে মাঠে যেটুকু ভুল ত্রুটি হয়েছে মাঠেই হয়ে গেছে, সেটা ছেড়ে দিয়ে আমরা কাল থেকে যেমন ছিলাম তেমন থাকবো। আমাদের সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানাই আইনজীবীগণকে, যারা তাদের ব্যস্ততার মধ্যেও আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে পূর্ণ সহযোগিতা করছেন। প্রথমে আমরা প্রাইজ দিচ্ছি ম্যান অফ ম্যাচ টুর্নামেন্ট দক্ষিণারায়ণ 2 প্রথম টিমটা প্রথম টিমটা আমাদের প্রথম টিমটা সামনে আসার জন্য অনুরোধ করবো। আমাদের প্রাক্তন সভাপতি প্রভাব আছে, আমাদের সেন্টিম আছে তো, সবাই তো আছে। যা দীপু যা, দীপু যা, এই তো আছে, দীপু আছে, এরপরে ম্যান অফ দ্য সিরিজ সুরজিৎ অধিকারী, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্পাদক। সুরজিৎ, তোর নামে টপিটা খোদাই হয়ে গেছে, প্রত্যেক বছর ওটা তোরই দিন। ম্যান অফ দ্য ম্যাচ চন্দন মন্ডল, ওনার হাতে বেস্ট গোল, আজকের এই খেলায় বেস্ট গোল পাচ্ছেন দেবদূত সামন্ত। বেস্ট গোল, বেস্ট গোল। ট্রফি তুলে দিচ্ছে
করছেন দাসপুরে চেয়ারম্যান এবং আজকের ক্রীড়া কমিটির চেয়ারম্যান শ্যামাপ্রসাদ সেন মহাশয়। এবার জানে না কখনো দেয়নি প্রথমে ডাকবো যারা আজকে অনেক ব্যস্ততার মধ্যে খুব ভালো খেলা পরিচালনা করেছেন আমাদের তিনজন মৌসুম গিরি, নীলাদ্রি সামুই এবং লাবণী নস্কর। আমি প্রথমে লাবণী নস্করকে ডাকছি, আজকে আমাদের সম্মানীয় পুরস্কার তুলে দেবেন আমাদের বোর্ডের সম্পাদক এবং আজকের ক্রীড়া কমিটির সম্পাদক বিকাশ মান্না মহাশয়। এবার আমি ডাকছি নীলাদ্রি সামুইকে, ওনাকেও আমাদের সংগঠনের তরফ থেকে অশেষ ধন্যবাদ। আমরা সুন্দর খেলা পরিচালনা করার জন্য ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সদস্য প্রদীপ পাল। এবার মৌসুম গিরিকে ডাকছি, উনিও খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করেছেন এবং আমাদের সত্যিকারে আমাদের কমিটির তরফ থেকে ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। তার হাতে আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কমিটি মেম্বার কাজী শফিউল আলম। এবার আমাদের খেলায় হার জিত আছে, তবুও খুব ভালো খেলেছে। তাদের হয়ে পুরস্কার দিচ্ছেন দীপক মন্ডল, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের দীর্ঘদিন নাট্য কমিটি এবং বর্ষিয়ান সদস্য আনন্দ বীরা মহাশয়। সবাইকে দিয়ে আরেকটা টিম হিসাব করে পুরস্কার তুলে দিচ্ছেন বর্তমান সদস্য রবীন্দ্রনাথ পাহাড়ি মহাশয়। তাদের হাতে পুরস্কার করে দেবেন আমাদের উপস্থিত আমাদের সদস্যগণ। আমি কারোর নাম আর বলবো না, এক একজন করে প্রথমে ডাকছি রাজু নস্কর। জিতু দাস, জিতু নামগুলো বললে এমনি নামগুলো ষষ্ঠু মন্ডল, চন্দন নস্কর, সুরজিৎ মৈত্র, সনাতন সিংহ, শুভ নিয়ে না সামন্ত, শুভঙ্কর গায়েন, শুভঙ্কর গায়েনের হাতে
আমাদের ব্লাড প্রাইজ তুলে দিচ্ছে উত্তম গোলা সর্দার শিশু ভক্তা সুকান্ত দাস এবার চ্যাম্পিয়ন্স টিম 2 নম্বর বাসের সামনে রাখছে। সুকান্ত দাসটা কই হয়তো দিয়ে দিল, হয়তো দিল তো নিয়ে গেল, এই তো লাস্টে দেওয়া হলো 15 জনের পেয়ে গেল। দেবব্রত সিংহ রায় দেবুদা ভোলে বাবা বাট দেবব্রত সিংহ রায় নিয়মিত সুকান্ত দাস কম আছে। হাতে নাম বলেছি সুরজিৎ অধিকারী আমাদের 15টা হয়েছে। অভিজিৎ নন্দী সমরেশ গুচ্ছাই সুদীপ্ত দত্ত না চন্দন মন্ডল বিষ্ণুপদ বেরা কৌশিক ভট্টাচার্য স্বপন দত্ত সাবির আলী বিশ্বজিৎ দে দেওয়া হয়েছে এবার আমি অনুরোধ করব, আজকে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট আইনজীবী বলবো না, আমাদের দাদা, আমাদের সবসময় পাশে থাকেন, আমাদের মানে কি বলবো সবসময় আমাদের শুভকামনা করেন। আমি তরুণ চ্যাটার্জি মহাশয়কে কিছু বলার জন্য প্রোগ্রাম ছিল। যাক, আমার আশাটা খুবই অনিশ্চিত, কিন্তু এসে আমি খুবই ভালো লাগছে যে এভাবে ক্যালকাটা হাইকোর্টের ল ক্লাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট করেছে। আমি খেলাধুলার সাথে যুক্ত। আমি শিলিগুড়িতে বিবেকানন্দ ক্লাব, যেটা ফুটবল প্লেয়িং ক্লাব, খুব পুরনো ক্লাব, এবং আমরা হাইয়েস্ট লিগ চ্যাম্পিয়ন শিলিগুড়ি, তারা আমি 15 বছর ধরে আমি সেই ক্লাবের জেনারেল সেক্রেটারি। আমি নিয়মিত খেলার মাঠে যাই, খেলাটা বুঝি, খেলাটা ভালোবাসি। অতটা ভালো ফুটবল হয়তো নাও খেলতে পারি, কিন্তু আমি খেলার মাঠে সবসময় যাই, তাই খুব ভালো লাগছিল। আর একটু কিছুক্ষণ বেশি দেখতে পেলে আরও ভালো লাগতো। তা আজকে তরুণের সাথে আমার তো কোনোভাবে আসার কথা ছিল না, কিন্তু আপনারা আমাকে এখানে আসার পরে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। অশেষ ধন্যবাদ। একদিন আমরা আমি এবার আজকের চ্যাম্পিয়ন টিমকে এটা কিন্তু ফেরত দিতে ফেরত দেওয়া নেই।
ভবিষ্যৎটা নেবে আরে ক্লার্ক সরকারকে ধন্যবাদ।